শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো এবং তোমরা বাসায় আছো এবং নিরাপদে আছো। আমি গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় অনলাইন স্কুল থেকে তোমাদেরকে স্বাগতম। আমরা যে অনলাইন ক্লাস নিচ্ছি তার ধারাবাহিকতায় আমি আজকে ত্রয়োদশ অধ্যায়ের ভিটামিন এ ও বি সম্পর্কে তোমাদের সম্পর্কে একটু কথা বলবো। আমি মোহাম্মদ ওয়াজিদুর রহমান, সহকারী শিক্ষক, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় গাইবান্ধা, অষ্টম শ্রেণী, বিষয় বিজ্ঞান, অধ্যায় ত্রয়োদশ, মানে 13 নম্বর অধ্যায়। বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ দেখো তো। 3টে বালক, গোমাতলির হতদরিদ্র শামসুর রাতকানা 3 পুত্র আরাফাত, সৈয়দ ও ফারুক। এরা রাতকানা, দেখো চোখ দেখে বুঝতে পারছো এরা ঠিকমতো দেখতে পারে না। শিশুটির মুখে কি হয়েছে দেখো তো, ঘা হয়ে গেছে না? শিশুটার মুখটা কেমন জানি হয়ে গেছে দেখো। এই কাজগুলো কিসের কারণে হয়? ভিটামিন বা খাদ্যপ্রাণ, সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এটা তোমাদের পাঠ্যপুস্তক নাও, তোমার পাঠ্যপুস্তক থেকে অনেকগুলো জিনিস অ্যাড করতে হবে। এখানে যে জিনিসগুলো আমি বলবো না কিংবা আমার অজান্তে বাদ পড়ে যাবে, সেগুলো তোমরা পাঠ্যপুস্তক থেকে মিলিয়ে নিয়ে একটা সম্পূরক লেকচার তৈরি করবো এবং তোমাদের পড়ালেখা চালিয়ে যাবো। বন্ধুরা, এই পাঠ শেষে আমরা কি কি শিখবো বা তোমরা কি কি প্রশ্নের উত্তর দিতে পারবো। দেখো, 1, ভিটামিন বা খাদ্যপ্রাণ কী তা বলতে পারবো। তো ভিটামিন কী এটা বলতে পারবো, ভিটামিন এ এর উৎস বলতে পারবে, বা ভিটামিন এ কোন কোন খাবার থেকে পাওয়া যায়, ভিটামিন এ এর কাজ এবং অভাবজনিত রোগ ব্যাখ্যা করতে পারবো, ভিটামিন বি এর উৎস এবং অভাবজনিত রোগ ও কাজ ব্যাখ্যা করতে পারবো। তাহলে আজকের আলোচনা ভিটামিন এ এবং বি এর মধ্যে সীমাবদ্ধ। বন্ধুরা, এখানে অনেকগুলো খাবার দেখতে পাচ্ছ দেখো, এবং এই খাবারগুলোর মধ্যে কি কি আছে দেখো। এখানে একটা B12 নেচার মেড, তারপর অনেকগুলো ট্যাবলেট, তারপর একটা ফল, ফলের মধ্যে কি আছে দেখো, এ সি এগুলো লেখা আছে। তার মানে ওই ফলটার মধ্যে এই ভিটামিনগুলো আছে। এবং উপরে যে অনেকগুলো ফল আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে কি কি ভিটামিন আছে সেগুলো আমরা এখন আস্তে আস্তে দেখব। ভিটামিনের উৎস দেখো, ভিটামিন এ, ভিটামিন শুধু বলা আছে, তার মানে আমরা ধরে নেব ভিটামিন এ এর উৎস কি, সবুজ ও হলুদ বর্ণের শাকসবজি, মানে কালার সবজি যেগুলো আছে সেগুলো, তারপর ফল, বীজ, গাছের কচি ডগা ও সবুজ পাতা, তাহলে এগুলোর মধ্যে ভিটামিন এর উৎস। একটু আগে যে কথাগুলো আমি বললাম তোমরা একটু চারপাশে ওগুলো মিলাই নাও তো, কি তুমি বসাতে পারবা, তাহলে মাইন্ড ম্যাপ। এই ভিটামিনের এর উৎস কি কি আবার একটু দেখে নেই। দেখো, উৎস কি কি, সবুজ ও হলুদ বর্ণের শাকসবজি, ফল, বীজ, গাছের কচি ডগা ও সবুজ পাতা। এখন আমরা এই চারদিকে যে কথাগুলো আমি বললাম তোমরা এখন একটু বসে নাও, যে ভিটামিন এর উৎস কি কি হতে পারে সেই জিনিসগুলো তোমরা এখানে বসাবে। কি কি দেখতে পাচ্ছ দেখো, সবুজ সবজি, পালং শাক, লেটুক শাক, লাল শাক, গাজর, বিট, মিষ্টি আলু, টমেটো, দেখো পালং, এগুলো সব নাম আমি তোমাকে আগে বলে ফেললাম। তাহলে এগুলোই হচ্ছে রঙিন শাকসবজি এবং ফল, এগুলো কি ভিটামিন এর উৎস। এই যে ভিটামিন এ যুক্ত শাকসবজি, তাহলে এই সবজিগুলো যদি আমরা খেতে পারি তাহলে ভিটামিন এ এর অভাব পূরণ হবে। বন্ধুরা, আরও কি দেখতে পাচ্ছ দেখো, ফল, পেঁপে, আম, কাঁঠাল, এগুলো হচ্ছে ভিটামিন এ যুক্ত ফল। তাহলে এই ফলগুলো থেকেও আমরা ভিটামিন এ পাবো। ফল তো আর সারা বছর পাওয়া যাবে না, কিন্তু শাকসবজিগুলো যেগুলো এর আগে দেখালাম সেগুলো কিন্তু সারা বছরই পাওয়া যাবে কিছু না কিছু। আমরা যদি সেই রঙিন সবজিগুলো খেতে পারি তাহলে ভিটামিন এর অভাব আমাদের হবে না। বন্ধুরা, আরও একটা ভালো উৎস দেওয়া আছে, মলা মাছ, ঢেলা মাছ সব জায়গায় পাওয়া যায় না, এবং আমার যে অভিজ্ঞতা, শিক্ষার্থী বন্ধুরা, ছোটো মাছগুলো অনেকে তোমরা খেতেও চাও না, কিন্তু এগুলো যদি না খাও তাহলে এগুলোর যে সুদূর প্রসারী একটা প্রভাব তোমার শরীরে থাকবে, তার জন্য পরবর্তীতে অনেক অসুবিধার তুমি সম্মুখীন হবে। কাজে এই মাছগুলো অবশ্যই তোমরা খাবে। তাহলে ভিটামিন এ এর কাজ কি দেখো, ভিটামিনের কাজ কি, তাহলে ভিটামিন কি করবে দেখো। 1, দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখা,
আমরা অনেকেই চশমা ব্যবহার করি, 3-4 পড়ে বাচ্চা চশমা ব্যবহার করে, এবং তোমরাও ক্লাসে অনেকে দেখবে চশমা ব্যবহার করতেছে, তার মানে তাদের দৃষ্টিশক্তি স্বাভাবিক না। ত্বক ও শ্লেষ্মাঝিল্লিকে সুস্থ রাখা, খাদ্যদ্রব্য পরিপাক করতে সহায়তা। দেখো ভিটামিন কী করবে, অন্য যে খাবারগুলো আমরা খাবো সেগুলোকে পরিপাক করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। ক্ষুধার উদ্রেক করা, ক্ষুধা না লাগলে কিন্তু তুমি খেতে পারবে না কিংবা খাওয়াটা তোমার ভালো হবে না। কাজে এই ক্ষুধা কার দ্বারাই হবে, ভিটামিন তোমার কি করবে, ক্ষুধার উদ্রেক করবে, মানে খাবার চাহিদা বেড়ে দেবে, তুমি খাইলেই সেটা হজম হবে, তোমার শরীরের কাজে লাগবে। দেহের পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করা, তাহলে দেহের যে পুষ্টি এবং বৃদ্ধি হবে সেখানে একটা ভূমিকা রাখবে। এখানে দেখো তো কি হচ্ছে, একজন ডাক্তার একটা মহিলার চোখ পরীক্ষা করতেছে। বন্ধুরা দেখো এই যন্ত্র দিয়ে দেখতে পারবে, এগুলো চোখের ডাক্তারের কাছে গেলে তোমরা দেখবা। মহিলাটি রাতে কম দেখে তাই ডাক্তারের কাছে এসেছে। মহিলাটার কী রোগ হয়েছে বলো তো বন্ধুরা, একটু আগেই বললাম ভিটামিন এর অভাবে কী হবে, রাতকানা বা চোখে কম দেখে। তাহলে মহিলার নিশ্চয়ই চোখের দেখার একটু সমস্যা হয়েছে, সেই সমস্যা দূর করার জন্য ডাক্তারের কাছে আসছে। তাহলে ভিটামিন এর অভাবে লোকটি রাতকানা রোগ হয়েছে। আবার দেখো চোখে কম দেখতেছে, চোখের নিচে রক্ত জমে গেছে। বন্ধুরা এই রোগটার নাম কি, এই রোগটার নাম হচ্ছে জেরপ্থ্যালমিয়া। তোমরা বই থেকে এগুলো দেখবা, ভিটামিন এর অভাবে ঘটলে চোখের কর্নিয়ার আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হয়। কর্নিয়ার আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হলে কিসের জন্য হয়, ভিটামিন এর অভাবে হয়, এই যে লেখা আছে। তাহলে রোগটাকে আমরা বলছি দেখো, এই যে এছাড়া ভিটামিন এর অভাবে জেরপ্থ্যালমিয়া রোগ হয়। ভিটামিন এর অভাবে আর কোন কোন রোগ হয় বন্ধুরা, চিত্র দেখা যায় সর্দি কাশি, এগুলো ভিটামিন এর অভাবে এই রোগগুলো হয়। তা আমাদের দেশে টিকা দিবসে বিভিন্ন টিকা কেন্দ্রে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ায়। কী কারণে, ভিটামিন এর যে অভাব সেটা যেন পূরণ হয়। বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছ দেখো, নেচার মেডস সুপার বি কমপ্লেক্স মাংস, তারপরে দেখো তো মুখে ঘা হয়েছে, জিহ্বায় ঘা হয়েছে। বন্ধুরা এই যে মুখে ঘা হওয়া এবং জিহ্বায় ঘা হওয়া, এটা কিসের কারণে হয় দেখো, ভিটামিন বি এর অভাবে এই সমস্যাটার হয়েছে। দেখো তো বিষণ্ণতা, ক্ষুধামন্দা এগুলো দেখা দিয়েছে। দেখো অকারণে মন খারাপ হয় কোন ভিটামিনের অভাবে, মন খারাপ কেন হয়, কোনো কাজে মন বসে না, এগুলো হচ্ছে ভিটামিনের অভাবে হয়। দেখো তো অকারণে মন খারাপ ভিটামিন বি এর অভাবে হয়। তাহলে ভিটামিন বি এর অভাব যদি হয় তাহলে অকারণে মন খারাপ হবে, বিষণ্ণ হয়ে বসে থাকবে, কোনো কাজ ভালো লাগবে না, তোমাকে পড়ালেখায় মন বসবে না, তুমি স্কুলে যেতে চাবা না, ভালো লাগে না, যাব না, খেলতেও যেতে মন চায় না। তাহলে কি করবো, তাহলে বুঝবে ভিটামিনের অভাব হয়েছে। বি ভিটামিন বি কমপ্লেক্স, মানে এর মধ্যে অনেকগুলো আছে, দেখো তোমাদের বইয়া আছে এগুলো। ভিটামিন বি1 থায়ামিন, ভিটামিন বি2 রিবোফ্লাভিন, ভিটামিন বি6 পাইরিডিক্সিন, ভিটামিন বি12 সায়ানোকোবালামিন, ভিটামিন বি1 শর্করা বিপাকে অংশগ্রহণ করে, তোমরা বই থেকে মিলাই নিবা বিষয়গুলো। বি2 অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, কার্বোহাইড্রেটের বিপাকে অংশ নেয়। ভিটামিন বি6 শক্তি উৎপাদনে সহায়তা করে। ভিটামিন বি12 লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে। তাহলে বন্ধুরা এখন দেখো এই ভিটামিনগুলোর যদি অভাব হয়ে যায় তাহলে এই কাজগুলো সহজভাবে হবে না। বিশেষ করে ভিটামিন বি1 থায়ামিন, এটা শর্করা জাতীয় খাদ্য হজম, আমরা ভাত যে খাচ্ছি, আমরা রুটি খাচ্ছি, এগুলো সহজে কি করবে, এগুলোকে হজম করবে না এবং ক্ষুধার উদ্রেক করবে না। যদি এগুলো অভাব হয় তাহলে ভিটামিন বির অভাবে আমাদের শরীরে এই সমস্যাগুলো দেখা দেবে। বন্ধুরা ভিটামিন বি কমপ্লেক্সের গুরুত্ব, তাহলে এতক্ষণ যা বললাম সেগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের কারণে হয়। তাহলে গুরুত্ব হচ্ছে এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হবে। আর যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয় তাহলে এই কাজগুলো ঘটবে না এবং আমাদের শরীরে নানাবিধ সমস্যার সৃষ্টি হবে। প্রশ্ন হচ্ছে ভিটামিন কি, শুরুতে আমরা বলিনি। ভিটামিন বলতে আমরা বুঝি ওই সব জৈব রাসায়নিক পদার্থকে বুঝি যা খাদ্যের সামান্য পরিমাণে উপস্থিত থাকে। তাহলে খাদ্যে বেশি ভিটামিন থাকে না, ভিটামিন কত থাকবে, সামান্য পরিমাণ। ভিটামিন আবার দেহ গঠনে প্রত্যক্ষ কোনো ভূমিকা নেই, তবে
এর অভাবে ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, তাপমাত্রার স্থিতিশীলতা এগুলো বাধাগ্রস্ত হয়। তাহলে ভিটামিন আমাদের লাগবে। এর আগেও ভিটামিন এ এবং বির অভাবজনিত রোগগুলো বললাম, এগুলোর কারণে অবশ্যই আমাদের ভিটামিন খেতে হবে। দ্রবণীয়তার গুণ অনুসারে ভিটামিনকে কয় ভাগে ভাগ করা যায় বন্ধুরা? দ্রবণীয়তার গুণ অনুসারে 2 ভাগে ভাগ করা যায়। একটা পানিতে দ্রবণীয় ভিটামিন, আরেকটা হচ্ছে স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন। পানিতে দ্রবণ হয় সাধারণত বি কমপ্লেক্স আর সি, আর স্নেহজাতীয় পদার্থে দ্রবণ হয় এ, ডি, ই এবং কে। রাতকানা রোগ কী এবং কেন? একটু আগে আমরা একটা মহিলা ডাক্তারের কাছে গেছে, দেখো রাতকানা রোগ রাতে দেখে না, তাহলে কেন হয়? ভিটামিন এর অভাবে হয়। মলা মাছ ও ঢেলা মাছে প্রচুর পরিমাণে কী থাকে? ভিটামিন এ। লোহিত রক্তকণিকা বৃদ্ধি উৎপাদনে কোন ভিটামিন কাজ করে দেখো তো? ভিটামিন B12, সম্ভবত B12, ইয়েস B12। একটু খেয়াল করো, এর চোখে কি হয়েছে দেখো তো? চোখের যে রোগটা, এটা জেরাপথ্যালমিয়া, আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আচ্ছাদন ক্ষতিগ্রস্ত হয়, জিহ্বায় ঘা হয়েছে, দেখো এরকম হলে তুমি খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারবে না। তাহলে এটার কারণে কি হয়েছে? তাহলে এটাও ভিটামিন বির অভাবে এটা হয়েছে। তাহলে ভিটামিন বা খাদ্যপ্রাণ, রাতকানা রোগ, ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স ইত্যাদি সম্পর্কে আমরা জানলাম। তোমরা বাড়িতে একটা কাজ করবা, স্বাস্থ্য রক্ষায় তুমি কেন শাকসবজি খাবে তার কারণ উল্লেখ করবে। তাহলে শাকসবজিতে আমরা কি পাচ্ছি বন্ধুরা? যে ভিটামিনগুলো রঙিন শাকসবজি এবং ফলমূলে আছে, এগুলোর উৎস, এগুলোর কাজ, এগুলো না হলে কি হবে, না খাইলে কি হবে, খাইলে কি হবে ইত্যাদি বিষয়গুলো তোমরা নোট করে রাখবা এবং তোমাদের পাঠ্য বই থেকে মিলায় নিয়ে তোমাদের পড়ালেখার কাজটা তোমরা নিরাপদে থেকে এবং বাসায় থেকে চালিয়ে যাবা। বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকো এবং এই করোনা প্রাদুর্ভাবের সময় বাসায় থাকো, নিরাপদে থাকো এবং নিজেদের অনুশীলন চালিয়ে যাও। বন্ধুরা ধন্যবাদ।